আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র, গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয় ছাড়া যখন বিকল্প নেই, এমন ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়। এবারের আসরের প্রথম জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা স্পষ্ট সমর্থকদের মাঝে। প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে কিছুটা যেন ছন্দহীন ব্রাজিল। সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। তবে আগের ম্যাচের চেয়ে ভুল কমেছে, বেড়েছে খেলার মান, এমনটাই মনে করছেন কোচ কার্লো আনচেলোত্তি। পুরো ম্যাচটাই দারুণ ছিল, তবে প্রথমার্ধে খেলাটা অনেক বেশি ভালো হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল, আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, তবে আরও গোল করতে পারতাম। এই ম্যাচ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে। খেলার মান ভালো হয়েছে, কম ভুল, আক্রমণে আরও বেশি ধার এবং রক্ষণে বাড়তি নিয়ন্ত্রণ। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৩ বছর পর জাতীয় দলের প্রত্যাবর্তনের অপেক্ষায় নেইমার। ফেরার বার্তাটা দিলেন খোদ ব্রাজিলেরই মাস্টার মাইন্ড। নকআউট পর্বে আরও ভালো করতে হবে বলছেন আনচেলোত্তি। অবশ্য আমাদের এখন উন্নতি করতে হবে এবং নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত হতে আমরা অবশ্যই উন্নতি করব। নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে, তারপর সোমবার দলের সাথে যোগ দেবেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে অ্যাভেলেবল থাকবে। এদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে উদ্দেশ্য করে ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন, তার মতোই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। জাতীয় দলের হয়ে দারুণ কিছু করার জন্য আমি এখানে এসেছি। আমি যদি ফর্মে থাকি তাহলে গোল করতে পারবো এবং অ্যাসিস্টও করতে পারবো, যেমনটা আজ করেছি। আমি এই ধারা বজায় রাখতে চাই এবং রোমারিওদের মতোই একজন চ্যাম্পিয়ন হতে চাই। 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নেইমারের ফেরার ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন লক্ষ্য থাকবে সেলেসাওদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।